আমরা সবাই আমাদের একটা স্মার্টফোনে দুইটা নম্বরে দুইটা করে সিম ব্যবহার করে থাকি, সাথে অনেক অ্যাপও ব্যবহার করে থাকি। কিন্তু একটা স্মার্টফোনে দুইটা সিমের মতো একই অ্যাপ আমরা দুইটা ব্যবহার করতে পারি না। আমরা নর্মালি প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ ইনস্টল করে ব্যবহার করে থাকি। এর মধ্যে যে অ্যাপটা প্লে স্টোর থেকে আপনার ফোনে একবার ইনস্টল করা আছে, সেটি যদি আপনি দ্বিতীয়বার প্লে স্টোরে ইনস্টল করার জন্য যান, তাহলে কিন্তু দ্বিতীয়বার আপনি সেখান থেকে ইনস্টল করতে পারবেন না। যেমন ধরুন, আমার ফোনে ইমো অ্যাপটি ইনস্টল করা আছে। এখন যদি আমি প্লে স্টোরে যে ইমো অ্যাপটি দ্বিতীয়বার ইনস্টল করতে চাই, তাহলে কিন্তু ইনস্টলের অপশানে ওপেন অপশানটি দেখাচ্ছে, অর্থাৎ আমি এখান থেকে ইমো অ্যাপটা ওপেন করতে পারবো। দ্বিতীয়বার প্লে স্টোর থেকে আমি ইমো অ্যাপটার ইনস্টল করতে পারবো না। অর্থাৎ প্লে স্টোর থেকে একটা ফোনের জন্য একটা অ্যাপ কেবল একবারই ব্যবহার করা যাবে। কিন্তু অনেক সময় আমাদের একই অ্যাপ দুইটা ব্যবহার করার দরকার হয়, আর এই দুইটা অ্যাপ ব্যবহার করার জন্য দুইটা স্মার্টফোন কেনার সামর্থ্য অনেকের নাই। তবে বিষয়টা যদি এমন হয় যে আপনি একটা স্মার্টফোনে দুইটা সিমের মতো একই অ্যাপ দুইটা করে ব্যবহার করতে পারছেন, তাহলে কিন্তু বিষয়টা অনেক মজার হয়। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি একটা স্মার্টফোনে একই অ্যাপ দুইটা করে ব্যবহার করতে পারবেন। আর এটি জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন। আমি সূর্য আছি আপনাদের সাথে, এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি খুঁজে পাবেন ইজিলি। আর থ্যাংক ইউ সো মাচ যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন। আমি যদি আমার ফোনের কয়েকটা অ্যাপস আপনাদেরকে দেখাই, তাহলে এখানে দেখতে পাবেন যে একটা মেসেঞ্জার, একটা ইমো, কিন্তু দুইটা ফেসবুক দেখাচ্ছে। অর্থাৎ আমি ইতিমধ্যে আমার ফোনে দুইটা ফেসবুক ব্যবহার করছি। আপনিও যদি চান আপনার ফোনে দুইটা মেসেঞ্জার, দুইটা ইমো বা দুইটা ফেসবুক বা অন্য কোনো অ্যাপ আপনি ডবল ব্যবহার করতে চান, সেক্ষেত্রেও আপনি খুব সহজেই সেটা করতে পারবেন। আর এটা করার জন্য যাবেন আপনার ফোনের সেটিংয়ে। সেখানে যাওয়ার পর এখান থেকে আপনাকে একটা অপশন খুঁজে বের করতে হবে, অ্যাপস। তারপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে 3 নম্বরে একটা অপশন দেখতে পাবেন, ডুয়েল অ্যাপস। সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর এখানে আপনার ফোনের অ্যাপের লিস্টটা দেখাবে। এখান থেকে আপনি যে যে অ্যাপগুলোকে ডবল চালাতে চান, সেই অ্যাপগুলোর পাশে থেকে অপশানটি আপনি এখান থেকে অন করে দিবেন। তাহলে এই অ্যাপটি আপনার ফোনে ডবল শো করবে, অর্থাৎ আপনার ফোনে এই অ্যাপগুলো দুইটা হয়ে যাবে। আমি এখান থেকে কিছু অ্যাপ ডবল করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে ইমোটার ডুয়েল অ্যাপ অন করে দিলাম। এরপর আমি এখান থেকে মেসেঞ্জারটা অন করে দিলাম। দেওয়ার পর আমি হোম স্ক্রিনে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে কিন্তু প্রথমে দেখাচ্ছিল একটা ইমো, একটা মেসেঞ্জার, দুইটা ফেসবুক, কিন্তু এখন দেখাচ্ছে দুইটা ইমো, দুইটা মেসেঞ্জার। অর্থাৎ ইমো মেসেঞ্জারের সেকেন্ড অ্যাপগুলো আমার ফোনে চালু হয়ে গেছে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, সেকেন্ড যে অ্যাপগুলো চালু হয়েছে তার পাশে কিন্তু হলুদ মার্কিং আছে, আর যেগুলোতে কোনো মার্কিং নেই এগুলো হলো আপনার পূর্বের অ্যাপ। এখন থেকে আপনি দুইটা আইডি দিয়ে দুইটা ইমো, দুইটা ফেসবুক, দুইটা মেসেঞ্জার চালাতে পারবেন। এছাড়া যদি আপনি চান অন্য অন্য অ্যাপগুলোকে আপনি ডবল চালাবেন, তাহলে আপনি এই সেটিংটা করার মাধ্যমে অন্য অন্য অ্যাপগুলোকেও ডবল চালাতে পারবেন। এখন আপনি যদি মনে করেন যে সেকেন্ড অ্যাপগুলোকে আপনার ফোনে আপনি চালাতে চান না, অর্থাৎ সেকেন্ড অ্যাপগুলোকে আপনি ডিলিট করতে চান, তাহলে সেটা কিভাবে করবেন? আর এটা করা খুব সহজ একটা বিষয়। আপনি যেভাবে সাধারণ অ্যাপগুলোকে আনইনস্টল করেন, এটিকেও সেভাবে আনইনস্টল করবেন। তাহলে সেকেন্ড অ্যাপগুলো আর আপনার ফোনে চলবে না। অথবা ফোনের সেটিংয়ে যাবেন, সেখানে যাওয়ার পর আবারও অ্যাপস অপশনটিতে যাবেন। সেখানে যাওয়ার পর ডুয়েল অ্যাপস অপশনটিতে যাবেন। সেখানে যাওয়ার পর এখান থেকে যে অ্যাপসগুলোর ডুয়েল অ্যাপস অপশনটি আপনি অন করে দিয়েছিলেন, সেগুলো অফ করে দিবেন। তাহলে আপনার সেকেন্ড অ্যাপটা আনইনস্টল হয়ে যাবে। আর এভাবে আপনি আপনার একটা স্মার্টফোনে যে কোনো অ্যাপ দুইটা আইডি দিয়ে ডবল ব্যবহার করতে পারবেন। এখন আপনি যদি চান যে আপনার ফোনের অ্যাপগুলোকে আপনি লক করে রাখবেন, অর্থাৎ কেউ যদি আপনার ফোনটি চালায় তাহলে সে দেখতে পারবে না যে আপনার ফোনে আপনি কি কি অ্যাপ ব্যবহার করেন, অথবা সেকেন্ড কোনো অ্যাপ আপনি আপনার ফোনে ব্যবহার করেন। অর্থাৎ আপনার সেকেন্ড অ্যাপগুলোকে যদি আপনি হাইড করে রাখতে চান বা লুকিয়ে রাখতে চান, সেটাও আপনি করতে পারবেন। আর এটা আপনি কিভাবে করবেন, এই নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে। সেই ভিডিওটা এই ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে, আপনি চাইলে এখানে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। আর এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সামনে আর একটা নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।